নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি, একটু প্রবলেম চলছিল সেজন্য। তো অনেকদিন আর কিছু টপিকও খুঁজে পাচ্ছিলাম না কী নিয়ে ভিডিও দেবো। তো চলো আজকে একটা ভিডিও শুরু করা যাক। আর প্রচুর গরম পড়ে গেছে, মানে সকাল থেকেই ঘামছে, এত গরম। তো চলো আজকে একটা নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে আমাদের ছোট্ট বাগানে আজকে কি ফুল ফুটেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখানে একটা গোলাপ ফুল হয়েছে। এই গোলাপ ফুলটা না অনেকটা বড়, খুব সুন্দর, কিন্তু আমাদের এখানে এত হনুমান আছে যে বারবার গাছটাকে খেয়ে চলে যায় বলে সেরকম করে হতেই দেয় না গাছটাকে। আর দেখো চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো তো মরেই গেছিলো, তো তারপর আবার দেখো নতুন নতুন গাছ গজিয়েছে। তো তারপর একটা কুড়িও হয়েছে দেখছি, তো খুবই আনন্দ হলো। মানে অসময়ে আর কি চন্দ্রমল্লিকা গাছে ফুল এসছে। আর এই বেলি গাছেও দেখো খুব সুন্দর সুন্দর বেলি ফুল হয়েছে, এত কুড়ি এসেছিলো গাছে, কিন্তু সব হনুমানে নষ্ট করে দিয়ে গেছে। তো কোনো রকমে এই দুটো কুড়ি আর কি বেঁচেছিলো, তো ফুল হয়েছে। আবার নতুন করে কুড়ি আসছে, তো সেগুলো ফুল হয়, বাকিগুলো সব আর কি ছিঁড়ে নিয়ে চলে গেছে। আর এই গাছটা তো দেখো খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। এটা প্রায় 12 মাসই বলতে পারো ফুল হয়। অলকানন্দা গাছ, এটা খুব সুন্দর, দেখতেও বেশ খুব সুন্দর, বেশ ভালো লাগে গাছগুলো, পাতাবাহার গাছের মতো বেশ গাছগুলো দেখতে। তো এতেও দেখো অনেক ফুল ফুটেছে, তো বেশ ভালো লাগে অনেক ফুল ফুটে থাকলে। আর দেখো এখানে একটা ছোট্ট নয়নতারা গাছ আছে, তো ওখানেও সাদা নয়নতারা, তো একটু ছোট্ট পাড়া গাছ, কিন্তু অনেক ফুল ফুটেছে। আমাদের ছোট্ট বাগানের কিছু কিছু ফুল ফুটেছে, তো সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো বেশ ভালো লাগছে। সকালবেলা দেখো পাশে একটা রজনীগন্ধা গাছও লাগানো হয়েছে, ফুল ফুটবে এবারে। আর দেখো তারপর আমি মুড়ি খাবার করছি এখানে, আলুর দম আলু তরকারি বলতে পারো একটু। তো মা এদিকে কাজ করছে, তো আমি আজকে মুড়ি খাবারটা করছি। আর এত ধোঁয়া উঠে গেছে পুরো, ক্যামেরাটা আর কি ফোকাস নিচ্ছিল না। আবার মুছে তারপর আবার ভিডিওটা করতে হলো। তো চলো একবারে মুড়ি খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. মুড়ি খাওয়ার পর তারপর কি খাবো ভাবছিলাম। তো বাড়িতে কয়েকটা আম ছিল, মা আচার করবো বলে রেখেছিল। তো আমগুলো একটু পেকে গেছে, তো সেই জন্য ভাবলাম একটু আম মাখা করি। তো আগের দিন আম মাখা করেছিলাম, লং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো খুব সুন্দর হয়েছিল, মা বলছিল দারুণ হয়েছে, বৌদিরাও বললো খুব সুন্দর হয়েছে মাখা। তো ভাবলাম আজকে একটু করি। তো দেখো আমগুলো ভালো করে আর কি ঘষে নিয়েছি, তারপর একটু সামান্য বিট নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু চিনি, সব কিছু, একটু সর্ষের তেল, একটু কাসুন্দি, সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে নেব। আর দারুণ খেতে হয়েছিল, আমার তো এখনই জিভে জল চলে এসছে। তো তোমরাও এরকমভাবে বানিয়ে দেখো, আম মাখা দারুণ লাগে খেতে। আর কালারটাও বেশ খুব সুন্দর হয়েছিল, সবাইকে দিয়েছি বাড়ি, সবাই বলেছে খুব ভালো হয়েছে। কাজ কমপ্লিট করা হয়ে গেছে, তারপর স্নান করে নিয়েছি আর এখন খেতে বসবো। তো চলো মা কী কী রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, সবাই বেশি পরিমাণে জল খাও, তো এটুকুই আর কি বলার। তো চলো তোমাদের একটু দেখাই কী কী রান্না করেছে। দেখো করেছে ঢ্যাঁড়স ভাজা, আর করেছিল বেসনের বড়া দিয়ে একটা ঝাল করেছিল, খুব সুন্দর হয়েছিল। আর করেছিল লালতে শাক আর আমের টক। আর গ্রীষ্মকালে তো আমের টক খুব সুন্দর লাগে। আর শুধু তরকারি করেনি, ভাতও করেছিল, কিন্তু ভাতটা আর তোমাদেরকে দেখালাম না। ভাত খাওয়ার পর তারপরে একটু শুয়েছিলাম, আর হঠাৎ দেখছি ঝড় শুরু হয়ে গেছে। তো এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা হচ্ছে ঝড় বৃষ্টির সময়, প্রত্যেক দিনই প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে। তো কারেন্টও নেই এদিকে, আর খুব পরিমাণে গরম করছিল, তো বাধ্য হয়ে উঠে পড়তে হলো। আর দেখো কতটা পরিমাণে ঝড় দিচ্ছে, এখনও বৃষ্টি শুরু হয়নি, কিন্তু এত শুকনো হাওয়া দিচ্ছে শুধু। তো একটু কি করব ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তো সব জায়গাতেই আর কি ঝড় বৃষ্টিটা প্রায় হচ্ছে। তো তারপর ছাদে এলাম, এত সুন্দর ছাদে হাওয়া দিচ্ছিল। আর দেখো কত জোরে জোরে আওয়াজ হচ্ছে, আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে ঝড়টা দিচ্ছে। আমাদের বাড়ির চারিপাশে অনেক গাছপালা, তোমরা দেখেই বুঝতে পারবে। তো অনেক হাওয়া দিচ্ছিল, আর নিচে যেহেতু অনেকটাই গরম করছিল, এখনও বৃষ্টি শুরু হয়নি, তো ছাদে এসেছি। আর ছাদে চারিদিকটা হাওয়া দিচ্ছে বলে বেশ ভালোও লাগছিলো, একটু একটু ভয়ও লাগছিলো, কারণ প্রচণ্ড পরিমাণে মাঝে মাঝে ঝড়টা শুরু হয়ে যাচ্ছে, উড়িয়ে নিয়ে চলে যাবে মনে হচ্ছে, এতটা হাওয়া। আর যখন আমরা ছোট ছিলাম তখন আমরা যখন এই বিকালবেলা আর কি ঝড় বৃষ্টি শুরু হতো, আমরা সবাই জামা পরে ঘুরতাম, হাওয়া দিলে জামাগুলো আর কি ঘুরলে বেশ মজা হতো, আনন্দ হতো। আমরা সবাই মিলে একসাথে ঘুরতাম আর কি মন্দিরে। তো সেই দিনগুলো আর কি মনে পড়ে গেল বলে একটু শেয়ার করলাম। তো দেখো আমাদের এদিকে নিম গাছও আছে অনেক, তো নিম গাছগুলো এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, সব নতুন নতুন আর কি কচি কচি পাতা হয়েছে। তো তোমরা কী কী নিম পাতা খেতে ভালোবাসো কমেন্টে করে জানিও তো। পর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো নিচেই চলে এসেছি। আর দেখো সবে সবে আর কি মাটিগুলো ভিজতে শুরু করেছে, আর মাটি ভেজার যে একটা গন্ধ এতটা সুন্দর লাগে দেখতে, তো সেগুলো আর কি উপভোগ করছিলাম। আর বৃষ্টি তারপর থেমে গেছে,
মানে হালকা একটু মাটি ভেজা মতো বৃষ্টি হয়েছে, তো তারপর থেমে গেছে। বেশি বৃষ্টি হয়নি কিন্তু খুব মানে ঝড়টা খুব হয়েছে। তো তারপর আমাদের বাড়ির পাশে অনেক সন্ধ্যামণি গাছ আছে, তো বৃষ্টি হয়েছে তার মধ্যে সন্ধ্যামণি ফুলগুলো এতটা সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো। তো আমি প্রথমে ফোনটা আমার কাছে ছিল না, আমি বাড়ি থেকে আবার ফোনটা নিয়ে এলাম ভিডিও করার জন্য, তোমার সাথে শেয়ার করার জন্য। তো দেখো চারিদিকটা এতটা সুন্দর লাগছে, সামনে থেকে দেখতে আরও ভালো লাগছে। তো ছোটোবেলায় আমরা দুটো কানে আর কি গুজে নিয়ে খেলা করতাম, এখনও দুটো তুলে নিয়েছি, মানে চুলের মধ্যে আর কি গুজে নিয়েছি, বেশ ভালো লাগে। আর অনেক রকম লাল সাদা, তারপর সাদাতে দেখো মানে লাল মিক্স অনেক রকম হয়েছে। আর হলুদটাও লাগিয়েছিলাম কিন্তু হলুদটা হয়নি, আবার হলুদটাও লাগানোর ইচ্ছা আছে। তো সন্ধ্যামণি ফুলে পুজো হয় না কিন্তু বেশ দেখতে ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।